চলে এসেছি আমি বিশ্বকর্মা পুজোর ব্লগ নিয়ে। জানি একটু লেট হয়ে গেল, বাট এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বিশ্বকর্মা পুজোর দিন আর পরের দিন কিভাবে কাটালাম। হ্যালো এভরিওয়ান, আমি বিদিশা, সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে। চলো বেশি না বকে ব্লগটা স্টার্ট করি। সো আজ তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদের দোকানে। আর এই বছর তো বাবা বিশ্বকর্মাকে বেশ সুন্দর লাগছে, আর সাজানোটাও বেশ সুন্দর হয়েছে। প্রতি বছরই আমাদের এরকমই সেম হয়, বাট এবার একটু বেশি সুন্দর লাগছে। তারপর তো পুজো শুরু হয়ে গেল, আর এদিকে বাপি পুজোতে বসেও পড়েছে। চলো তোমাদেরকে আমি বাপির দোকানটা দেখিয়ে দিই। হ্যাঁ, এটাই হচ্ছে আমার বাপির দোকান। অ্যাকচুয়ালি আমার বাপি ফ্রিজ এসির এগুলোরই সার্ভিস করে, আর এটা হচ্ছে ওনার ওয়ার্কশপ। এরপর তো পুজোটা বেশ ভালো মতোই সম্পূর্ণ হয়েছে। দেন তো আমরা বাড়ি চলে আসি আর এসেই লাঞ্চ করলাম। আর আজকে লাঞ্চে ছিল আগের দিনে রান্না পুজোর প্রসাদ। যেহেতু আমাদের বাড়িতে রান্না পুজো হয়, তাই জন্য পরের দিন আমাদেরকে এই রান্না পুজোর প্রসাদই খেতে হয়। আমার তো রান্না পুজোর প্রসাদ খেতে ভালোই লাগে। তোমাদের কাদের কাদের বাড়িতে রান্না পুজো হয় কমেন্ট করে জানিও। তারপর তো সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, আর বেরিয়ে ফার্স্টে চা খেলাম, আর দেন তো এক প্লেট মোমো খেলাম। আর তারপরে কয়েকটা প্যান্ডেল হোপিং করেছিলাম, বাট সেগুলো ক্লিপস নিতে পারিনি, কারণ হঠাৎ করে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায়, যার জন্য আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি। আর বাড়ি আসার পথে এই প্যান্ডেলটা পড়েছিল, যেটার একটা ছোট্ট ক্লিপই নিয়েছি। বাট তোমরা জানো কি আমাদের হলদিয়াতে বিশ্বকর্মা পুজো বিখ্যাত, এখানে অনেক বড় করে পুজো হয়। এবছর হয়তো আমি প্রতিটা প্যান্ডেল কভার করতে পারিনি, বাট পরের বছর আমি নিশ্চয়ই প্রতিটা প্যান্ডেল কভার করব। এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন, মানে বিসর্জনের দিন। এদিকে তো মা বরণ করে নিল, আবারও একটা বছরের অপেক্ষা, তাই সবাই মিলে আনন্দ করতে করতে বাবা বিশ্বকর্মার বিসর্জন দিয়ে দিলাম। আসছে বছর আবার হবে, বছর বছর এগিয়ে যাবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা, বাই।